সবুজের সমারোহ, শ্বাসমূলের বন আর নদীর শান্ত জল এ নিয়েই সুন্দরবনের মোহনীয় রূপ। গরম জল সহ বনের বিভিন্ন ইকোট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের পদচারণা থাকে বছর জুড়েই। তবে শীতকালই পর্যটকদের প্রধান আকর্ষণ হলেও গরম বা অন্য সময়েও বন্যপ্রাণীদের দেখা মেলে এই বনে। গরম শীত বেশি সব সময় থাকে, কিন্তু গরমের সময় দেখা যায় বেশি একটু ফাঁকা জায়গা, যেখানে একটু আলো বাতাসটা বেশি পায়, সেখানে ওরা একটু গরমের সময় থাকার চেষ্টা করে। বনের ভেতরে বানর, চিত্রা হরিণ আর কুমির প্রজনন কেন্দ্রে কুমিরের রোদ্র স্নানের দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। তবে বন্যপ্রাণীদের বিরক্ত না করতে এবং তাদের খাবার দেওয়া থেকে বিরত থাকতে পর্যটকদের সতর্ক করে থাকে বন বিভাগ। বানরটা যদি কারো হাতে খাবার টাবার থাকে, যেটা আমরা বলি, যখন পর্যটক আসে তাদেরকে বলিও না যে আপনারা খাবারটা নিয়ে আসবে, খাবার থাকলে খাবারটা আপনারা দূরে রাখেন। শিবসা কিংবা পশুর নদীর বুক চিরে যখন লঞ্চ বা ট্রলার এগিয়ে যায়, তখন অনেকেই দস্যু বা নিরাপত্তার অভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে এই নৌপথ এখন পর্যটকদের জন্য পুরোপুরি নিরাপদ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আমাদের এই সুন্দরবনে কোনো টুরিস্টের জলদস্যু ধরে না। আপনার হলো যত টুরিস্ট লঞ্চ বা ভোট, এগুলো কোনো সময় জলদস্যু ধরবে না। হয়তো বা কোনো কটেজে গেলে কটেজ দিয়ে আক্রমণ করে, কিন্তু আমাদের এই চলমান জিনিসের কোন সময় হলো ডাকাইতে ধরে না, আর আমাদের তার কাছে ডাকাইতে আসেও না। বন বিভাগের কড়া নজরদারি এবং নির্দিষ্ট নিয়মের কারণে পর্যটকদের বিপদে পড়ার ঘটনা নেই বললেই চলে। নিরাপত্তার পাশাপাশি ভাগ্য ভালো থাকলে পর্যটকদের চোখে ধরা পড়ে সুন্দরবনের আসল রোমাঞ্চ। চোখের সামনেই ঘটতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের শিকারের দৃশ্য। আপনার হলো পটকা বসে আমি দেখছি, বাঘটা বেশি বড় না, বাচ্চা বাঘ, বিশাল বড় একটা হরিণ দেখলাম ধাবড়ে নিয়ে এসে চরের পারে আলাইছে। যে সময় হরিণটা পাও গাড়িয়ে গেছে চরে, সে সময় হলো হরিণটারে ধরে এলাইছে বাঘে। অনেক কুস্তাকুস্তির পরে হরিণটার তো গলা, বাঘে আক্রমণ করছে, গলা পাশে গলা কামড়ায় ধরছে। অনেক নির্দিষ্ট নিয়ম মেনে এবং বন বিভাগের নির্দেশনা অনুসরণ করে সুন্দরবন ভ্রমণ করলে তা হয়ে উঠতে পারে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। পর্যটকদের সচেতনতাই পারে এই প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে রক্ষা করতে।